নমস্কার সবাইকে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকের পর্বের রিভিউতে অগ্নিরা সবাই মিলে কিন্তু এটা বুঝতে পেরে গেছে যে কোনো কাঠগুলাতে নিয়ে যাওয়া হয়েছে কথাকে, কিন্তু শহরে এবং শহরের বাইরে তো অনেকগুলো কাঠগোলা রয়েছে, খুঁজবেটা কোথায়? প্রত্যয় বলছে, জানাব কাঠগোলাতে কেন নিয়ে যাবে, ওর তো কাঠের কোনো ব্যবসা নেই। বিভিন্ন জনের মাথায় কিন্তু বিভিন্ন জিনিস ঘুরছে। তো এবার ডিসাইড করছে যে ওরা একটু সোশ্যাল মিডিয়াতে মানে একটু চেক করছে ম্যাপে আর কি, যে কোথায় কোথায় কাঠগোলা আছে এরকম আর কি। সবাই মিলে দেখছে, দেখতে দেখতে দেখছে যে প্রচুর কাঠগোলা কোথায় খোঁজা যায়। তখন অগ্নির মাথায় বুদ্ধি আসে। অগ্নি বলছে যে আচ্ছা এই কল রেকর্ডটা একটু শুনি, যদি কোনো কিছু ক্লু পাওয়া যায়। মানে যখন ফোন করেছিল তখন সেটা রেকর্ড করা হয় আর কি, যখন ফোন করেছিল। তো সেই কল রেকর্ডটাই কিন্তু অগ্নি শুনছে। এবার শুনে কিন্তু একটু ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছে। বলে দেখতো একটু ভালো করে শোন তো, কোনো ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে না। অঙ্কিত তখন শোনে আর কি। তখন অঙ্কিত বলছে হ্যাঁ তাই তো, কোনো ট্রেন যাচ্ছে এরকম একটা আওয়াজ শোনা যাচ্ছে। তখন ওরা ভাবে নিশ্চয়ই যেই কাঠগুলার আশেপাশে মানে যেখানে রেল স্টেশনের আশেপাশে যেই কাঠগুলো আছে সেখানে হয়তো নিয়ে যেতে পারে। এবার ওরা ম্যাপে সার্চ করছে, ম্যাপে সার্চ করে দেখতে পায় হ্যাঁ একটা রেল স্টেশনের আশেপাশে কিন্তু একটা কাঠগুলো দেখা যাচ্ছে, মানে সেটা ওরা খুঁজে পেয়েছে। এবার যেই লোকটা কথাকে তুলে নিয়ে যেতে দেখেছিল সেই লোকটা বলছে যে আমার কিছু কথা বলার আছে। যারা মানে ওনাকে তুলে নিয়ে যাচ্ছিলেন তারা একটা কথা বলছিলেন যে কাজটা হয়ে গেলে আশেপাশে কোনো স্টেশন থেকে ট্রেন ধরে তারা দূরে কোথাও চলে যাবে, গা ঢাকা দেবে। তখন কথা মানে অগ্নি বলছে ব্যাস তাহলে তো মিলেই যাচ্ছে, আমাদেরকে ইমিডিয়েট ওখানে যেতে হবে। তো এই বলে ছেলেরা ডিসাইড করে ছেলেরা যাবে, আর মেয়েদেরকে এখানেই থাকতে বলে। পূর্বা তো অবশ্যই যাবে, পূর্বা যেহেতু একজন অফিসার। তো পূর্বা সঙ্গে যায়, বাকি মেয়েরা কিন্তু থানাতেই থাকে। তো ওরা বেরিয়ে পড়ে এবার কথাকে মানে আনার উদ্দেশ্যে। তো এবার কিন্তু এদিকে কথাকে সেই গাছের গুড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর কথার কাকা বলছে গাছই তো প্রাণ, মরো গাছের ভেতরেই দম আটকে মরো, গাছেই নিজের প্রাণটা শেষ নিঃশ্বাসটা ত্যাগ করো। তাই বলছে। রিচা বলছে গুড়ির দুই মুখ কিন্তু ভালো করে আটকে দাও। তো তাই করা হয়, কথাকে ঢুকিয়ে কিন্তু গাছের গুড়ির দুই মুখ ভালো করে আটকে দেওয়া হয়। দেখা যাচ্ছে কথার কিন্তু জ্ঞান ফিরেছে, চোখ খুলে দেখছে তার মুখ বাঁধা, আর এদিকে চারপাশটা অন্ধকার, কোথায় আছে কিচ্ছু বুঝে পাচ্ছে না। শুধু একটা ফুটো দেখতে পাচ্ছে গাছের গুড়ি, সেখান দিয়ে একটা হালকা আলো ঢুকেছে। বলছে আমি কোথায়, বুঝতে পারছি না কিছুতেই। এদিকে রেচা বলছে তার কাকাকে যে জানাবের কথা অনুযায়ী আমরা একটা ক্লু তো পাঠিয়ে দিয়েছি, কিন্তু অগ্নি তো খুব ইন্টেলিজেন্ট, যদিও ধরে ফেলে, যদি এখানে চলে আসে আর আমাদেরকে যদি ধরে ফেলে। তখন তার কাকা বলছে দাঁড়াও 1 মিনিট। বলছে যে আর 20 মিনিট মানে হাতে আছে, তার মধ্যে সমস্ত কাজ ছাড়া হয়ে যাবে, আর কথাও একদম ডাইরেক্ট উপরে। তাই বলছে তো ওদের আস্তে আস্তে অনেকটাই টাইম লাগবে, এত তাড়াতাড়ি ওরা এসে পৌঁছতে পারবে না। তাই বলছে। ওদিকে কথা যেন কাদের আওয়াজ শুনতে পাচ্ছে, বলছে কারা কথা বলছে, মনে মনে বলছে। আর এদিকে অগ্নি তো খুব টেনশনের মধ্যে গাড়ি চালাচ্ছে। প্রত্যয় বলছে আচ্ছা তুই কি গাড়ি চালাতে পারবি নাকি আমি বা আক্কি কেউ একজন চালাবো? বলছে না না নো প্রবলেম, আমি পারছি। অগ্নি বারবার আয়নার দিকে তাকাচ্ছে। আক্কিকে বলছে তুই একবার পূর্বা ম্যাডামকে ফোন কর, ওরা পেছনে আসছে তো আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তো পূর্বা বলছে তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা এগোতে থাকো, আমরা তোমাদের পেছনের গাড়িতেই আছি। তো আক্কি সেই মতো করে অগ্নিকে বলে দেয়। অঙ্কিত কিন্তু লোকেশনটা বলছে, আর মানে অগ্নি সেই মতো করে গাড়ি চালাচ্ছে। তো দেখতে পাচ্ছে সামনেই লোকেশনটা আছে। অগ্নিরা কিন্তু লোকেশন ওয়াইজ চলে আসছে। আর এদিকে কথা গন্ধে বুঝতে পারছে এটা তো কোনো গাছের গুড়ি, গন্ধেই বোঝা যাচ্ছে। তারপরে কিন্তু চেরাই কলের আওয়াজ পাচ্ছে। বলছে চেরাই কল, তার মানে ওরা গাছের গুড়িতে ভরে আমাকে মারতে চাইছে। খুব ছটপট করছে ভেতরে। বলছে না না আমি এইভাবে মরে যাব, এটা হতে পারে না। আমি পাচক মশাইকে একবার দেখতে পাবো না, আর পাচক মশাইও জানতে পারবেন না, আমাকে একবারও দেখতে পাবেন না। কথা কিন্তু খুব ছটপট করছে, চোখ দিয়ে জল। বলছে যে মানে চেরাই কলের আওয়াজটা পাচ্ছে তো খুব কাছে চলে আসছে মনে হচ্ছে। বলছে যে দেখে তো মনে হচ্ছে যে মানে খুব কাছে চলে এসছে, এবার তো মনে হয় আমার পালা, আমি তো ফালা ফালা হয়ে যাব। তাই বলছে। মনে মনে কিন্তু শুধু অগ্নির কথাই ভেবে যাচ্ছে। অগ্নি সমস্ত বলা কথাই মনে পড়ছে। আমাকে বাঁচতেই হবে পাচক মশাই, বাঁচতেই হবে, আপনার জন্য বাঁচতে হবে। কি করব, হে মা আনন্দী, ঠাকুরকে ডাকছে। খুব কাঁদছে আর বলছে কিছু করো মা আনন্দী, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। অগ্নিটা কিন্তু সেই জায়গাতে পৌঁছে গেছে। সেখানে কিছু কাঠের গুঁড়ো দেখতে পাচ্ছে। তখন কাঠের গুঁড়ো দেখে মানে প্রত্যয় বলছে তার মানে এখানে আশেপাশেই কাঠের মিল আছে। তখন কিন্তু অগ্নির কাছে একটা মেসেজ আসে। বলছে সেখানে লেখা আছে 20 মিনিটের মধ্যে যদি মানে আমরা কথাকে খুঁজে না পাই তাহলে ওরা মেরে ফেলবে কথাকে। সবাই কিন্তু তখন চারপাশে ছড়িয়ে পড়ে খুঁজতে থাকে কথাকে। এবার ওরা কিন্তু চারপাশে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কেউ কোথাও কিচ্ছু খুঁজে পাচ্ছে না। প্রত্যয় কিন্তু একটা গেটের সামনে গিয়ে পৌঁছেছে, আর এরা গেটটাও খুঁজে পাচ্ছে না। তো অগ্নির ফোনে আবার মেসেজ আসে আর 10 মিনিট। অগ্নি বলছে উথাল পাতাল করে দেবো আমি পৃথিবী এখন, আমাকে কথাকে খুঁজে পেতেই হবে। তো কেউ খুঁজে বেড়াচ্ছে মানে পাচ্ছে না আর কি। আর মাত্র 5 মিনিট আছে হাতে। প্রত্যয় কিন্তু গেটটার দিকে কান দিচ্ছে, ভেতর থেকে কিন্তু মেশিনের আওয়াজ, সেই চেরাই কলের মেশিনের আওয়াজ। তখন প্রত্যয় গিয়ে দৌড়ে অগ্নিকে খবরটা দেয়। আর তো বেশিক্ষণ সময় বেঁচে নেই, কেউ বুঝতে পারছে না কি করবে।
এবার অগ্নি বলছে আমরা আশা হারাবো না। তখন অগ্নি কিন্তু সামনে ওই ক্রেন ওই গাড়িগুলো দেখতে পায়, সেই গাড়িটাতে চড়ে এবার অগ্নি যাবে সেই মিলে, এমনটা একটা ডিসাইড করে, মানে মনে মনে ভেবে ফেলে আর কি। কথা মনে মনে বলছে আমাকে যদি এখান থেকে কেউ উদ্ধার করতে পারে সেটা পাচক মশাই পারবে। মা আনন্দী তুমি ওনাকে শক্তি দাও, উনি যাতে আমার কাছে পৌঁছতে পারেন। রেচা বলছে যে আমাদের সামনে এক্ষুনি এই ঘটনাটা ঘটবে, ওরা আর আটকাতে পারবে না, আর হাতে সময় নেই, আর আমি আবার রক্ত টক্ত দেখতে পারি না। তখন ওর কাকা বলছে তাই? তখন ওদেরকে বলছে এই রক্তটা ভালো করে ধুয়ে দিবি, তাই বলছে। কিন্তু কথার মানে যে গুড়িতে ওকে ঢুকিয়েছে সেই গুড়িটাকে কিন্তু সেই চোরাই কলের মানে চেরাই কলের সামনে কিন্তু রেখে দেয়। ঠিক সেই সময় কিন্তু সেই বড় গাড়ি নিয়ে একদম অগ্নি চলে আসে দেওয়াল টেওয়াল ভেঙে। কথা বলছে কি হলো, কিসের আওয়াজ হলো? সবাই তো অবাক হয়ে তাকাচ্ছে। কথা বলছে কি হলো, সবাই চুপ করে গেল কেন? অগ্নি কিন্তু সেই গাড়ির থেকে লাফিয়ে একদম চলে আসছে দৌড়ে। এবার সবাই তো পালাচ্ছে, আর অগ্নি খুঁজতে খুঁজতে কিন্তু সেই গাছের গুড়ির সামনে চলে এসছে। বুঝতে পারছে না, কারণ ওখানে তো অনেক গুড়ি রাখা। এবার অগ্নি তো কথা কথা করে ডাকছে, কথা তো তার পাচক মশাইয়ের আওয়াজ শুনতে পেয়েছে। এবার একদম আনন্দে উৎফুল্ল হয়ে গেছে যে আমি কি করে বোঝাবো পাচক মশাই যে আমি এখানে আছি, আমি কি করে বোঝাবো, আমি জানতাম যে আপনি আসবেন। উনি কিন্তু এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না। আর ওখানকার লোকজন এবার অগ্নিকে মারতে এসছেন, অগ্নিও লড়াই করছে, ওকে মারতে মারতে জিজ্ঞাসা করছে বল কথা কোথায়, বল কথা কোথায়। ওরা উল্টে কিন্তু অগ্নিকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সেই গুড়ির সামনে এসেই মানে অগ্নি বলছে যে মানে শান্ত করছে নিজেকে, আর ভাবার চেষ্টা করছে সেই ক্লুটা থেকে, যে কাঠ, আগুন, চেয়ার, মানে এই সমস্ত কিছুকে মেলানোর চেষ্টা করছে যে কাঠ 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 তো কাটতে হয়, কাঠ তো কাটতে হয়। তারপর তার সামনেই যে গুড়িটা আছে সেটাকে কিন্তু খুব বাড়ি মারছে, দেখছে ভেতরটা কিন্তু সমানে ফাঁপা, আর দেখছে সামনে চেরাই কল। তখন কিন্তু মনে একটা সন্দেহ হয়, কথা কথা করে ভেতরে ডাকছে, আর কথা কিন্তু ভেতর থেকে নড়ছে, কিন্তু অগ্নি বুঝতে পারছে না। অগ্নি কিন্তু বুঝতে পেরে যায় যে কথা এর ভেতরেই আছে। গুড়িটাকে সরানোর চেষ্টা করছে, কিছুতেই পারছে না। এদিকে চেরাই কল তো এগিয়ে আসছে, তখন সুইচ বোর্ডের কাছে গিয়ে সমস্ত সুইচ মানে অন অফ করছে, তাও কিন্তু চেরাই কল বন্ধ কিছুতেই হচ্ছে না। কি করে একটা গাছের ডাল নিয়ে সেটা ঢুকিয়ে দেয় চেরাই কলের ভেতরে, আর চেরাই কল বন্ধ হয়ে যায়। সেই গুড়িটার মুখটাকে ভাঙার চেষ্টা করছে, ভেঙেও ফেলে। তারপর দেখতে পায় কথা ভেতরে, কথাও দেখে খুশি হয়। অগ্নি কথা বলে চিৎকার করে ওঠে, তখন কিন্তু ভালো করে একদম গুড়ির মুখটাকে ভেঙে দেয়। তারপরে কিন্তু কথাকে সেখান থেকে যত্নে বের করে নেয়। এবার কথাকে বের করে কিন্তু কথার মুখের পট্টিটা খুলে দেয়, কথার হাতের দড়ি খুলে দেয়, আর কথাকে কিন্তু খুব করে আগলাচ্ছে, কারণ মানে প্রায় সমস্ত আশা নিরাশাতেই পরিণত হয়ে গেছিল। কিন্তু অগ্নি কিন্তু মনের আশ ছাড়েনি, ও কিন্তু জান প্রাণ লাগিয়ে দিয়েছে কথাকে খুঁজতে, আর ফাইনালি সে সেটাতে সাকসেসও পেয়েছে। কথা তো খুব কাঁদছে, কথার মনে বিশ্বাস ছিল, কিন্তু কোথাও না কোথাও তার মনে এই ভয়টাও ছিল যে সে তার পাচক মশাইকে দেখতে পারবে কিনা। তো ফাইনালি সে তার পাচক মশাইকেও দেখতে পেয়েছে, সে বেঁচে গেছে, সেই একটা আনন্দ। অগ্নি বলছে তুই ঠিক আছিস? কথা বলছে হ্যাঁ, আমি জানতাম যে পৃথিবীতে যদি কেউ মানে মানে কোনো শক্তি যদি আমাকে বাঁচাতে পারে সেটা হচ্ছে আপনি। মা আনন্দী সেই শক্তি আপনাকে দিয়েছে, আপনি আমাকে ঠিক বাঁচিয়ে নেবেন, আমি জানতাম। অগ্নি বলছে আমি তোর কখনো কিচ্ছু হতে দেব না, আমি থাকতে তোর কখনো কিচ্ছু হতে পারে না। তখন কথা বলছে আমি জানি পাচক মশাই, আমি জানি। এ বলে কিন্তু কথা অগ্নিকে জড়িয়ে ধরে। তারপর সেখানে আসে পূর্বার পুরো টিমও চলে আসে, বলছে তুমি ঠিক আছো তো? কথা বলছে হ্যাঁ। এরপরে পূর্বা তার ফোর্স পাঠিয়ে দেয় কেউ যাতে পালাতে না পারে। এদিকে কথাকে অগ্নি নিয়ে যাচ্ছে, যেতে যেতে কিন্তু কথার মাথা ঘুরে ওঠে। উনি বলছে কি রে তুই ঠিক আছিস, তোর মাথা ঘুরছে? কথা বলছে আমি ঠিক আছি পাচক মশাই, আমি ঠিক আছি। এরপরে অগ্নি কি করে কথাকে কোলে তুলে নেয়, দুজন দুজনকে দেখতে থাকে। তো এইভাবেই কথাকে কিন্তু অগ্নি বাঁচিয়ে নেয়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের সবাইকে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমাদের মানে সাথে জুড়তে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।